কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনে দেখি আমাদের কিছু সওয়াব যদি অন্তত হাসিল হয়, আমারও কিছু হোক, আপনাদেরও কিছু হোক। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মহান আল্লাহ জানিয়েছেন হে রাসূল আপনি বলে দিন। আমার দিকে মন দিতে হবে ছোট ভাই, আমি কোরআনের আয়াত পড়ছি না, বেয়াদবি হয়ে যাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে রাসূল আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন নিশ্চয়ই যে মৃত্যুর ভয়ে তোমরা পালিয়ে চলছো। সবাই যেন মৃত্যুর ভয়ে আমরা পালাচ্ছি। আপনাদের তো মাইন্ডে নেবেন না, জানো আমি আপনাদের ছোট করার জন্য বলছি না, আর সংকীর্ণ মানসিকতা নিয়েও বলছি না। এখানে যারা বসেছেন আপনারা তো অধিকাংশ গরিব মানুষ। আপনি কি জানেন যে যাদের পয়সা আছে প্রতি বছর একবার করে তারা ফুল বডি চেক আপ করে? জানেন? যাদের একটু ভালো পয়সা টয়সা আছে ওরা প্রতি বছর, এমনি শরীরে কিচ্ছু নেই, কোন রোগ শোক ধরুন কিছু নেই, এরপরেও ফুল বডিটা চেক আপ করে নেবে। 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000 খরচ করে নিলে উদ্দেশ্য কি? সহজে যেন মরণ আমার কথা মন দিয়ে শুনতে হবে সবাইকে ভাই। আর আগের থেকে আলহামদুলিল্লাহ একটু আপনারা মনোযোগী হয়েছেন, আশা করছি শুনতে শুনতে আর একটু মনোযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে প্রতিটা মুহূর্তেই তোমরা পলায়ন করে চলেছো, যে মৃত্যু থেকে তোমরা প্রতিটা মুহূর্তেই বাঁচবার চেষ্টা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু সময় হলে তোমাদের সঙ্গে দেখা করবেই। ও সময় হবে, তুমি কোথায় আছো ও তোমার খুঁজে নেবে। অথবা তুমি তোমার মৌতের কাছে পৌঁছে যাওয়া। কি হলে লাল লাইট কি বলেন? খুব বেয়াদব তো। হাজিরিনে মজলিস, শেষ কথাটা কি বলেছি? সময় হলে মৃত্যু তোমায় খুঁজবে না, তুমি মরণ দুয়ারে পৌঁছে যাও। তোমার বাড়ির সবাই মানা করবে, যাস না।
তুমি তাদের কারোর কথা শুনবা না। এরা মরণও তো আমরা দেখেছি। হ্যাঁ না কিছু বলছেন, দেখেছি না দেখিনি? বাড়ির সবাই মানা করেছে তুই যাস না, আজকের দিনটা যেতে হবে। তাহলে না, আমার কাজের প্রেশার আছে, আমাকে যেতেই হবে। ওই যে বাড়িতে বেরিয়ে গেল, 1 ঘন্টা বাদে ওর মৃত্যুর খবর আসছে ওর বাড়িতে। তার মানে মৃত্যু ওরে খুঁজছে না, ও ওর মৌতকে খুঁজে বেড়াচ্ছে। ওর ওর মৌতের জায়গাতে ও পৌঁছে যাচ্ছে। ভাই একটা কথা বলি, মাঝে মাঝে বলি, তবে সব মজলিসে তো বলা হয় না। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম বিখ্যাত একজন নবী। মন দিয়ে শুনুন। তো ইদ্রিস নবীকে আল্লাহ খুব ভালোবাসতেন। নবীরা তো এমনি আল্লাহর পেয়ারা বান্দা, নবীরা এমনি আল্লাহর বেগুনাহ নিষ্পাপ বান্দা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এমনি নবীদের জীবনে কোনো গুনাহ নেই। আমাদের জীবনের পা থেকে মাথা পর্যন্ত সব সব জিভের গোনা, ঠোঁটের গোনা, দাঁতের গোনা, রসনার গোনা, কানের গোনা, পায়ের গোনা, হাতের গোনা, ব্রেনের গোনা, কোন অঙ্গের গোনা নেই। কিন্তু নবীদের জীবন সম্পূর্ণ গুনাহ মুক্ত জীবন। উল্টো, নবীদের জীবন আল্লাহ পাকের ইবাদতের জীবন। আর একটু মন খুলে বলেন না, ছাড়ুন। ইদ্রিস নবীকে আল্লাহ একবার একটা মেসেজ পাঠালেন। মেসেজের বাংলা বার্তা কি বার্তা? বললেন ইদ্রিস নবী কাজ করবে একটা, নেকি পাবে 2টা। সুবহানাল্লাহ পরে বলবেন। ইদ্রিস নবী কাজ করবে একটা, সওয়াব পাবে। এই মেসেজটা ইদ্রিস নবীর কাছে পাঠালেন আমার আল্লাহ হযরত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে, ও জিবরাইল, জিবরাইল চলে যাও, তুমি আমার নবী ইদ্রিসের কাছে চলে যাও। আমার নবী ইদ্রিসকে যে বলো তুমি কাজ করবা একটা, আর একটা কাজের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে নেকি দান করবেন 2টা। ফেরেশতা জিবরিল চলে এলেন, এসে সালাম কালাম করে মেসেজটা দিলেন। বললেন হুজুর, আপনার জন্য খুশির খবর আছে, আজ থেকে আপনি যা করবেন সওয়াব আল্লাহ ডবল দেবেন। সওয়াব আল্লাহ, এটা ভালো না খারাপ? আবার একটু ভাবেন না বসে বসে। বলছি ইদ্রিস নবী যা করবেন আল্লাহ সওয়াব বেশি দেবেন, কাজ এটা ভালো না খারাপ? সবাই একটু বলবেন তো।
একবার সুবহানাল্লাহ পড়লে দুবার সুবহানাল্লাহ পড়ার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে দুইবার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব, একবার কালেমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার কালেমা পড়ার সওয়াব, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে দুইবার আল্লাহ বলে ডাকবার সওয়াব। লাভ না লস? জোরে বলেন। এর চেয়ে আমাদের লাভ আরো বেশি। কাদের লাভ? আরে আসতে বলছেন কেন? এর চাইতে আমাদের লাভ আরো কি? কিরকম লাভ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। মহান আল্লাহ জানিয়েছেন কেউ একটা নেকির কাজ করলে আল্লাহ একটা নেকির কাজের বিনিময়ে তাকে নেকি দান করেন 10টা।